গণতন্ত্রের মূল কথা হলো জনগণের মতামতের যথাযথ প্রতিফলন। জনগণ যে ব্যক্তিকে বেশি সমর্থন করে তাকেই সংসদে দেখতে চাইবে, সেটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশে প্রচলিত ফার্স্ট পাস্ট দ্য পোস্ট নির্বাচনী পদ্ধতি চলে ভিন্ন পথে। এটি এমন এক নির্বাচনী ব্যবস্থা যেখানে কেবলমাত্র একজন প্রার্থী বা একটি দল বিজয়ী হতে পারে। একক বিজয়ী পদ্ধতি হিসেবে এটি বেশ জনপ্রিয়। ফলাফলে বেশিরভাগ ভোটার আসলে যার পক্ষে ভোট দেয়নি সেই নেতাই সংসদে আসন পায়। এই প্রচলিত ব্যবস্থাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতেই সংখ্যানুপাতিক পদ্ধতি বা পিআর পদ্ধতির কথা উঠেছে। মূলত এই পদ্ধতি অনুসরণ করা হলে বড় দলগুলোর সাথে ছোট দলগুলো সুযোগ পাবে। ফলে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে এ নিয়ে বিভেদ দেখা দিয়েছে। সাধারণ ভোটারদের অনেকের প্রশ্ন, এই পিআর পদ্ধতিটা আসলে কি? এ পদ্ধতিতে নির্বাচন হলে কার লাভ, কার ক্ষতি? সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি হচ্ছে নির্বাচনী ব্যবস্থার এমন একটি পদ্ধতি যেখানে আসন বণ্টন হয় প্রতিটি রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে। উদাহরণ হিসেবে বলা যায়, যদি কোনো দল মোট প্রদত্ত ভোটের শতকরা 10% পায়, তাহলে সেই দল আনুপাতিক হারে সংসদে 10% বা 30টি আসন পাবেন। বাংলাদেশে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতি যে দল বেশি আসন পায় তারাই সরকার গঠন করে। ভোটের মোট শতাংশ এখানে প্রভাব ফেলে না। উদাহরণস্বরূপ দেখা যায় 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ 48.04% ভোট পেয়ে 230টি আসন পেয়েছিল, আর বিএনপি 32.50% ভোট পেয়েছিল মাত্র 30টি আসন। এমন পরিস্থিতিতে পিআর পদ্ধতি চালু থাকলে দলগুলোর প্রতিনিধিত্ব আরও ভারসাম্যপূর্ণ হতো। বিশ্বের বিভিন্ন দেশে মুক্ত, গোপন ও মিশ্র তিনটি সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা প্রচলিত আছে। প্রথমবার 1899 সালে বেলজিয়ামে চালু হয় পিআর পদ্ধতি। বর্তমানে বিশ্বের 170টি গণতান্ত্রিক দেশের মধ্যে 91টি অর্থাৎ 54% দেশে পিআর ভিত্তিক নির্বাচন অনুষ্ঠিত হয়। উন্নত দেশের সংগঠন ওআইসিডির 36টি দেশের মধ্যে 25টি দেশ এই পদ্ধতি অনুসরণ করে। সম্প্রতি এ নিয়ে একটি সেমিনারে জাতীয় পার্টি, জামাতে ইসলামী, কমিউনিস্ট পার্টি, ইসলামী আন্দোলন সহ অনেক রাজনৈতিক দল সংখ্যানুপাতিক ভোটের পক্ষে দাবি তুলেছে। তবে বর্তমানে বাংলাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি এই পদ্ধতির বিরোধিতা করে প্রচলিত সংসদীয় পদ্ধতিতে নির্বাচনের পক্ষেই অবস্থান করছে। স্থানীয় সরকার ও নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ বলেন, সংসদের সংখ্যানুপাতিক ভোটের পদ্ধতি চালু করা গেলে পরিস্থিতি পাল্টাবে। অষ্টম ও নবম জাতীয় সংসদ নির্বাচনে আমরা দেখেছি বিদ্যমান ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতিতে ভোট প্রাপ্তিতে প্রধান দুই দলের মধ্যে তেমন পার্থক্য না থাকলেও সংসদে আসন প্রাপ্তিতে ব্যাপক পার্থক্য ছিল। এতে ক্ষমতা কাঠামোতে ভারসাম্যহীনতা দেখা যায়। কিন্তু পিআর পদ্ধতির নির্বাচনে সেটি হবে না। এদিকে নির্বাচন বিশ্লেষকরা বলেন, সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থায় একদিকে যেমন স্বৈরশাসনের পথ সংকীর্ণ হবে, অন্যদিকে এই পদ্ধতিতে ভোটারদের জনমতেরও প্রতিফলন নিশ্চিত হবে।